আবারও বিধানসভায় বিল বিতর্ক। এবারে নাম জড়ালো মানিক ভট্টাচার্যের। জেলে থাকাকালীন মেডিকেল বিল নিয়ে বিতর্কে মানিক ভট্টাচার্য। আবারও বিধানসভায় বিল নিয়ে বিতর্ক। এবারে নাম জড়ালো মানিক ভট্টাচার্যের। জেলে থাকাকালীনই মেডিকেল বিল নিয়ে বিতর্কে মানিক ভট্টাচার্য। জেলে থাকাকালীন সময় বিল জমা দিতে পারেন কি বিধায়ক? প্রশ্নের উত্তরে খোঁজে আইনজ্ঞদের পরামর্শ চাওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। জেল কর্তৃপক্ষের সঙ্গেও কথা হয়েছে বিধানসভায় ইতিমধ্যেই। পুরো বিষয় আমরা আরো বিস্তারিতভাবে জানবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, যেটা জানতে চাইবো এই মুহূর্তে মূলত বিতর্কের জায়গা এবং প্রশ্ন কোথায় কোথায় উঠছে জেলে থাকাকালীন মেডিকেল বিল সাবমিশন নিয়ে। দেখো, তোমাকে যে আগে রুলটা বলে রাখি, যে কোনো বিধায়কই তিনি তার চিকিৎসার জন্য তিনি সেক্ষেত্রে তার ওষুধের যে খরচা, সেই খরচাগুলো তিনি সেক্ষেত্রে বিধানসভায় সেই বিলটা, অর্থাৎ সেই বিলটা তিনি ওষুধের যে বিলগুলো এবং সঙ্গে ডাক্তারের প্রেসক্রিপশন তিনি জমা দিলে তার সেই ওষুধের পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু সেই বিলের টাকাটা পেয়ে থাকেন। এখন এক্ষেত্রে যেটা ঘটনা ঘটেছে যে মানিক ভট্টাচার্য তিনি যে সময়টাতে জেলে ছিলেন সেই সময়কার জেলে মধ্যে তিনি যা যা ওষুধ খেয়েছেন সেই সমস্ত ওষুধের বিল তিনি ইতিমধ্যে বিধানসভায় জমা দিয়েছেন। এখন এই জায়গাটাতেই কিন্তু কার্যত যেটা প্রশ্ন উঠছে যে এক্ষেত্রে জেলে থাকাকালীন সেক্ষেত্রে জেলের হাসপাতালে বা জেলের ডাক্তারের পরামর্শ মতন তিনি ওষুধ খাবেন, তারা ওষুধের ব্যবস্থা করবেন। সেই জায়গা থেকে যে প্রশ্নটা উঠছে যে সেই সময়কার যে বিল, অর্থাৎ জেলে থাকাকালীন সময়ের বিল, সেই বিল কি সেক্ষেত্রে বিধানসভায় তিনি যেটা জমা দিয়েছেন সেটা কি বিধানসভা সেটা পেমেন্ট করতে বাধ্য বা পেমেন্ট করতে পারে? এই গোটা বিষয়টা নিয়েই কিন্তু কার্যত জটিলতার জায়গা তৈরি হয়েছে এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু জেলের সুপারের সঙ্গে কিন্তু বিধানসভা কর্তৃপক্ষ তারা ইতিমধ্যেই কথা বলেছেন। এবং পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখি, এক্ষেত্রে মানিক ভট্টাচার্যের কাছ থেকেও কিন্তু বক্তব্য জানতে চাওয়া হয়েছে যে তিনি কি পরিপ্রেক্ষিতে এই বিল, কেন এই জেলে থাকাকালীন সময়ের বিল তিনি সেই সময়কার বিলগুলো, মেডিকেল বিলগুলো তিনি জমা দিয়েছেন সেটাও জানতে চাওয়া হয়েছে। এবং কার্যত কিন্তু এক্ষেত্রে আরও একটা বিষয় যেটা জানা যাচ্ছে সেক্ষেত্রে যে এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু আইনজ্ঞদের সঙ্গেও কিন্তু কথা ঠিক এই প্রসঙ্গে আমরা তোমার কাছে আসবো। আইনজ্ঞদের সঙ্গে এ নিয়ে কিন্তু পরামর্শ নেওয়া হচ্ছে, জানবো, কথা বলবো, কিন্তু তার আগে আমরা শুনে নেবো মানিক ভট্টাচার্য নিজে কি বলছেন। মানে এটা কি আপনি কি বিল জমা দিয়েছেন? কারকে প্রশ্ন আপনি কিছু বলবেন না? কারকে প্রশ্ন আমি কেন বলছি, বলা হচ্ছে যে আপনি যে সময় বিল জমা দিয়েছেন। আমি বলছি স্পিকারকে জিজ্ঞেস করুন। মানে আপনি বলছি স্পিকারকে জিজ্ঞেস করুন। আচ্ছা, স্পিকারের কাগজের ওপর আমি কমেন্ট করবো কেন? স্পিকার কিছু বললেন আপনাকে? বলছি আপনি স্পিকারকে জিজ্ঞাসা করুন। বিধানসভা সংক্রান্ত বিষয় কিছু বলার থাকলে স্পিকার বলবেন। মানে এটা কি আপনি কি বিল শ্রেয়সী, আমরা শুনলাম যে মানিক ভট্টাচার্যকে এই প্রশ্ন যখন করা হচ্ছে তিনি কার্যত কিছু বলতে চাইলেন না এবং তিনি বললেন স্পিকারকে এ ব্যাপারে জিজ্ঞাসা করুন। তাহলে এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে পুরো বিষয়টা? দেখো, গোটা বিষয়টা নিয়ে এই মুহূর্তে কিন্তু যেটা আমরা বিধানসভার মারফত যেটা জানতে পাচ্ছি যে এক্ষেত্রে এজির কাছ থেকে একটা পরামর্শ চাওয়া হয়েছে যে এক্ষেত্রে কী করা উচিত। এই ক্ষেত্রে যখন সেক্ষেত্রে মানিক ভট্টাচার্য তিনি যখন সেক্ষেত্রে যখন তিনি জেলে ছিলেন সেই সময়কার মেডিকেল বিল, সেই মেডিকেল বিলকে টিএডিএ হিসেবে বা সেই ডিপার্টমেন্টে যেটা তিনি জমা দিয়েছেন সেই মেডিকেল বিলটি আদৌ বিধানসভা দিতে পারে? ফলে এই সামগ্রিক সমস্ত বিষয় নিয়েই কিন্তু কার্যত সেক্ষেত্রে সেই পরামর্শ চাওয়া হয়েছে এবং এই পরামর্শ আসার পরেই কিন্তু কার্যত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে ক্ষেত্রে মানিক ভট্টাচার্য যে মেডিকেল বিল জমা দিয়েছেন সেই মেডিকেল বিলের পরিপ্রেক্ষিতে তাকে টাকা দেওয়া হবে বা হবে না। ধন্যবাদ শ্রেয়সী। আর এই প্রসঙ্গ নিয়ে বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো। বিল জমা দিয়েছি সেটা আমি আপনাদের কাছে বলবো না, এটা বিধানসভার অভ্যন্তরীণ ব্যাপার। আমার কাছে সমস্ত বিধায়করা আসেন, তাদের অনেক সমস্যার কথা বলেন, সুতরাং কে কী উদ্দেশ্যে আসেন এটা অ্যাবসলিউটলি আমাদের প্রেরোগেটিভ বিধানসভার। এই ব্যাপারটা আমি কারোর কাছে ডিসক্লোজ করবো না। আপনাদের যদি কিছু জানার থাকে মানিকবাবুর সাথে যোগাযোগ করে জেনে নিন। কিন্তু মানিকবাবু বলছেন আপনার কাছ থেকে জানতে। মানিকবাবু কী বললেন সেটা আমার কাছে, মানিকবাবু তো আমাকে বলেনি। আমি প্রেস মিডিয়ার কাছে এটা বলবো না, এটা আমাদের একটা নিজস্ব বিধানসভার অভ্যন্তরীণ ব্যাপার, এটা আমি আপনাদের জানাবো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।